বন্ধু আমার সিঙ্গাপুর থেকে আসছে, এখন কি কি আনছে সেটা আমরা দেখবো। চলেন আপনাদের নিয়ে দেখি একসাথে। আমার গাড়ির নিচে পড়ে একটা পাখি আহত হইছে। হ্যাঁ, লরে আল্লাহ, আল্লাহ তুমি এটা বাঁচাই দাও। বহুদিন পরে দেখা। তো এই হলো বর্তমান অবস্থা। তো এখন হলো মাল সাবানা বাসায় নিয়ে যাচ্ছি। কাকা তেল লাগবে? তেল আছে বাক্সে। তেল দিয়ে আলহামদুলিল্লাহ পাইছি, তেল দিয়ে দেয়। এখন দেখি কয় টাকার দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জায়গাতে কোনো সিরিয়াল নাই। কি তেল দিল, মিটার লড়ে না। সে 1000 টাকা দিছে, আবার সে নিজেই বলে যে ভাই তাহলে আর 1000 টাকা দিয়ে দেই। ওই ভাই এটা বলা লাগে, দিয়ে দেন ভাই। ওই সামনে হচ্ছে মোশারেফ করিমের বাড়ি। ও মাঝি, আমাদের নিয়েও পারে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কিন্তু যাচ্ছি বরিশালে, আর আমার বন্ধু আসছে বাহির থেকে। তো তাকে নিয়ে মূলত এখন বরিশালের উদ্দেশ্যে রওনা দেবো। তো পুরো এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। আর বিশেষ করে এখন বাজে কত জানেন? এখন বাজে হচ্ছে রাত 2টা, টায় 2টা বাজে। সুতরাং এই মুহূর্তে আমরা রওনা দিচ্ছি। এই হচ্ছে গিয়ে আমার বন্ধু, সালাম আলকি দিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন রাস্তা থেকে আসছেন? সিঙ্গাপুর। ওকে, তো এই যে, তো আমরা এখন রওনা দিচ্ছি। তো চলেন আমরা বরিশাল যাওয়ার পর্যন্ত পুরো অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, একদম পুঙ্খানুপুঙ্খভাবে। বিশেষ করে ভিডিওটার সাথে থাকতে হবে আর অভিজ্ঞতাগুলো দেখতে হবে। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও এখান থেকেই। এখন চলে আসছি সিএনজি পাম্পের এখানে। এখন সিএনজি নেব। গাড়ি হচ্ছে এই, আমার গাড়ির সামনের অংশটা দেখেন, এখানে কিন্তু 2টা লাইট আছে, যেটা আমার কাছে খুব দেখতে ভালো লাগে বিশেষ করে। তো এখন সিএনজি এখান থেকে নিয়ে দেন এখানে আমি আসি খালেক পাম্পে। এখানে নাকি তেল দেবে না, অনেক রিকোয়েস্ট করলাম, বলে যে তেল নাই ভাই। তো আমরা এখান থেকে গ্যাস নিয়ে যাব হচ্ছে শেওড়াপাড়াতে। তো শেওড়াপাড়ার ওইখানে নাকি একটা তেলের পাম্পে তেল দেয়, আমরা খোঁজখবর লাগাইছি। তো গ্যাস নিয়ে ওইখানে যাব এবং ওইখান থেকে যদি তেল পাই তাহলে তো ভালো। 1-1.5 টাকা তেল নিয়ে বরিশালের দিকে যাব। এবং আরও একটা সংবাদ শুনছি, সেটা হচ্ছে বরিশালে নাকি সিরিয়াল ছাড়াই নাকি তেল দেয়, তেল পাওয়া যায়। তো এটা আমাকে বলছে ওই যে পিছনের গাড়ির যে লোকটা আছে, ওই লোকটা। তো একটা স্যাটিসফাই হইলাম যে তেল পাওয়া যাবে বরিশালের দিকে গেলে। তো চলেন দেখা যাক, শেয়ার করব পুরো এক্সপিরিয়েন্স, সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। তো এখন হচ্ছে আমরা আছি হচ্ছে টিটিপাড়া। তো আমরা অনেক জায়গাতে তেল খুঁজছি, বিশেষ করে শেওড়াপাড়া গেছি, কাজীপাড়া গেছি, বিজয় সরণি যাইয়া দেখি বিশাল সিরিয়াল 3 লাইন করে রাখছে, রাস্তা পুরো ব্ল্যাকেট করে। তো এখন তো বিজয় সরণি দিয়ে নেয়ার মতো কোনো অপশন নাই, তাই এখন চিন্তা করলাম এই গ্যাস দিয়েই আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে যাব। আর টিটিপাড়া থেকে আমরা গ্যাস নিচ্ছি মূলত 160 টাকার। তো এখন 200 প্রেসার আছে আমার গাড়িতে মোটামুটি। তো এই প্রেসারে আমাদের একদম পার হতে হবে। দেখা যাক ইনশাল্লাহ কত দূর যাইতে পারি, শেয়ার করব আপনাদেরকে। আমরা এখন ধরেন হানিফ ফ্লাইওভারে এখন উঠবো, সায়দাবাদ। এই হলো এটার মুখ। তো এখান থেকে আসলে ওঠার জন্য আমরা এখন রেডি হচ্ছি। আর এইদিকে কিছু চিপস খাবার দাবার নিতে পাঠাইছি। বন্ধু তো আসছে অনেক মেহনতি করে, তো তাকে দেশে দিয়ে আসবো। এবং বিশেষ করে তাদের ফ্যামিলির যে এক্সপ্রেশন, সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। দেখা যাক কি হয় এবং বিশেষ করে শেষ পর্যন্ত কি হয়। গ্যাস তো নিচি, একদম 5টা দাগ দেখা যাইতেছে, টপ টপ করতেছে। এইটা হয়তো বা কিছুক্ষণ পরে থাকবে না, তবে এটা মিস করব। তো তেল যদি না পাই বরিশালের দিকে, তাইলে এক বিশাল প্যারা হয়ে যাবে। দেখা যাক ইনশাল্লাহ। এই যে নিয়ে আসছে খাবার দাবার। ওকে 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 ওকে, সমস্যা নাই, প্যারা নাই, কোনো প্যারা নাই। ওকে ওকে। আমি বৈশা বৈশা গেলে খাইতে থাকো, এই আর কি। তো চলেন রওনা দিয়ে উঠিয়ে যাই হানিফ ফ্লাইওভারে। আমরা অবশেষে চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজা মাওয়া। তো এখন আমাদের এখান থেকে 750 টাকা দিয়ে এই পদ্মা সেতুটা পার হতে হবে। তো এটা এক বিশেষ অভিজ্ঞতা, বড় একটা নোট নিবে এখন। তো এই ক্ষেত্রে আমরা আসি, এই তো আলহামদুলিল্লাহ ভালোই চালাইলাম, প্রায় 45 মিনিট গাড়ি। তো এই তো চলতেছে আমাদের জার্নি, খারাপ লাগার কথা না।
অবশ্যই ভালো লাগার কথা। বিশেষ করে আমাদের চোখে চোখে একটু ঘুম আছে, তবে এটা আমাদের খেয়াল আছে, নজরে আছে, ঘুমানো যাবে না। আমরা এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে আমাদের উইকেটটা ফেলে দিবে টোল প্লাজায়। 750 টাকা, তাও আবার কিন্তু মেয়ে, একটা মেয়ে বসে আছেন, উইকেট ফেলিয়ে দেবেন ম্যাডাম। আবার কত? 750, 1000 দিলাম, এখন আমাদের 750 টাকা রেখে বাদ বাকি টাকা ফেরত দেবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, যে বন্ধু বৈশা আছে, রিল্যাক্স, কোনো প্যারা নাই। আর এইদিকে আমরা কিন্তু উঠে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু ব্রিজে। তো অনেক দিন পর ব্রিজে উঠতেছি নিজে গাড়ি চালাইয়ে, তবে বেশি দিন না, প্রায় মাস দুয়েক আগে আবার আমি গেছিলাম। তো যাই হোক, ওই যে আবু সাইদের ব্যানার দেখা যাচ্ছে, তো চলেন পদ্মা সেতুর উপরে উঠি। এই তো আমরা পদ্মা সেতুতে উঠে পড়লাম অবশেষে। বিশেষ করে পদ্মা সেতুতে গাড়ি চালানোর ফিলিংসটাই কিন্তু একটা অন্যরকম ফিলিংস। তো অসাধারণ, দুই সাইডে লাইট জ্বলতেছে এবং আমরা কিন্তু মোটামুটি সুন্দরভাবেই পদ্মা সেতু পাড়ি দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে যে কে কে পদ্মা সেতুর উপরে উঠছেন আর কে কে পদ্মা সেতুতে ওঠেন নাই, কিংবা আপনাদের আশা আছে উঠবেন। বরিশালে চলে আসছি আমরা, গৌরনদী ঢুকে গেছি অলরেডি। কি অবস্থা ভাই? একাল অল্প একটু লাগে, মগো অল্প একটু লাগে, গ্যাস শেষ হয়ে গেছে। একালের দিকে আয়, নুনে যান। কথা হলো অবশেষে মনে হয় ম্যানেজ করতে পারছি, বলতে পারতেছি না। যদি পারি তাহলে তো ভালো। আমাদের গ্যাসও প্রায় একদম শেষ পর্যায়ে। তো এখন আর কি দেখি কি হয়, আল্লাহ ভরসা, জানাবো আপনাদেরকে। অবশেষে একটু ম্যানেজ হয়েছে। এখানে এক মুরব্বী কাকায় বলে এই ছেলেদেরকে 500 টাকার দাও, কিন্তু আমি বলছি কি যে 500 টাকা আসলে না, আমরা একটু বড় বিপদে পড়ে গেছি, আমাদেরকে একটু বেশি দেন। এখন দেখি কয় টাকার দেয়। 500 টাকার দিলেও তো আলহামদুলিল্লাহ, কিন্তু 2000 টাকা নেওয়ার চিন্তা ভাবনা আছে, এখন দেখা যাক ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ রব্বুল আলামিন মিলাই দিছে। আমি তো ডরাইছিলাম যে বরিশাল আইসি যদি না পাই তাহলে কি হবে অবস্থাটা। অকটেন পেট্রোল, সে বলছে ভাই পেট্রোল দিলে হইবে, আমি কি অকটেন দেন পেট্রোল দেন একটা হইলে হবে। ওই যে মুরব্বী কাকা, সে আমাদের দিতে বলতেছে। তো আলহামদুলিল্লাহ, জানি না কি হয়, আল্লাহ ভরসা। একটা হইলেই হইলো, এখন একটা হইলেই হইলো, যেটা হয় পেট্রোল হয় অকটেন হয় কোনো ব্যাপার না। 500 টাকার তেল নিলাম, আল্লাহ ভরসা দিছে, কিন্তু মিটার তো দেখি লড়তে আছে না। কি তেল দিল? মিটার তো আগে যেরকম ছিল ওইরকমই আছে, একদম খালি। একটা তেলে নিয়ে দেখি, তাইলে হয়তো বা বুঝতে পারবো। আমি তো বুঝতেছি না, মিটার তো ওঠার কথা তেলে না নিলেও। মিটার লড়ে না, কি তেল দিল মিটার লড়ে না। যাই হোক, কম দিছে বেশি দিছে পাইছি, এইটাই অনেক কিছু, আল্লাহ ভরসা। ওখানে লেখা উঠছে 4.5 লিটার দিছে, আল্লাহ ভরসা। ঠেলা লাগবে না, কতটুকু চালানো যাইবে আর কি। তো অলরেডি কিন্তু সকাল হয়ে গেছে। তো এই তো আলহামদুলিল্লাহ, সকাল সকাল আপনাদেরকে আমাদের পরিবেশটা দেখাইলাম এবং তেল নিয়েই আমরা সকালটা শুরু করলাম। দেখা যাক ইনশাআল্লাহ। আমার গাড়ির নিচে পড়ে একটা পাখি আহত হয়েছে। গাড়িটা মানে আমি স্লো করে চালাইছি, কিন্তু বুঝতে পারি নাই পাখিটা আসলে গাড়ির নিচে পড়বে যদি না ধরে।
হ্যাঁ আহা আহা আমার গাড়ির নিচে পড়ছে আর কি, এখন পর্যন্ত বাইসে আছে, কিন্তু এটা কি বাঁচবে? মাথায় আঘাত খাইছে মেবি। হ্যাঁ আরে খাবার খাইতেছিল, পানি খাওয়াইতে হইবে। এতক্ষণ তো লড়ছে, এখন তো দেখি লড়তেছে না, এটা কোনো কথা? চাচা একটু পানি দে তো, একটু পানি দে। লড়ে লড়ে আমার হাত কাঁপতেছে, বুঝছস? দেখতো মনে হয় এটা বাঁচবে, মনে হয় না। ব্রেকটা করছি একটা রাস্তার মাঝখানে, সেইটাও এই লড়ে 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 দে দে আর একটু দে, লড়ে। আল্লাহ আল্লাহ তুমি এটাতে বাঁচাই দাও আল্লাহ। শরীর ঠিক আছে নাকি না বাড়ি খেয়েছে? হ্যাঁ হইলো একদম ইতে বাড়িটা লাগছে তো। আল্লাহ তুমি ক্ষমা করে দিও আমাদের, আমাদের ইচ্ছা করে তো হয় না, তাই না? তো মারা গেছে, রাখতে পারলাম না আর। তো চলেন, একদম অনাকাঙ্ক্ষিতভাবে আসলে পড়ছে। অনেকগুলা পাখি খাবার খাইতেছে, ময়লার খাবার খাইতেছে, তো ভিতরে পইরা আমার একদম হাতের মানে গাড়ির সামনে লাইগা, আসলে দুঃখজনক। অনেকটা স্লো করছি, তারপরেও আইসা লাগছে। তো আমরা অবশেষে আইসা পৌঁছাইলাম। দে ফোন দিই, পালা ভরসা, দেখা যাক কি হয়। যদিও গ্রামের মানুষজন তো একটু এক্সাইটেড হবে, যা মানুষকে বুঝতে দেবে না, তবে নিজের মনের ভিতরে আনন্দ কিংবা কষ্ট কাজ করবে। দেখা যাক কি হয়, শেয়ার করব আপনাদের কাছে। চলেন আপাতত বের হই গাড়ি থেকে। আমাদের গ্রামের নাম কুতুবপুর, তো কুতুবপুরের নামেই এটার নামকরণ করা হয়েছে কুতুবপুর এসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়। তো এটার ঠিকানাটা একটু বলে দিই, যেহেতু আপনারা অনেকেরই চিনবেন না। ডাকঘর কান্টবাসা, উপজেলা গৌরনদী, জেলা বরিশাল। তো এই তো আমাদের পরিবেশ, এটা হলো আমাদের অঞ্চল, আমাদের গ্রাম। তো অনেক দিন পর একটা নিঃশ্বাস নিলাম, এবং ঈদে আমি আসি নাই, তো এর জন্য আরও বেশি মিস করছিলাম আমার এলাকাটাকে। তো এখন একটু ভাল লাগতেছে যে নিজের এলাকায় আসছি, যেদিকে তাকাই শুধু পরিচিত সবাই, পরিচিত জায়গা, পরিচিত মুখ। ওই যে আসতেছে আমার বন্ধুর মা, ওই আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে, যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে না। তো চলেন এখন মাল সামানা নামানো যাক, এবং এগুলো নামিয়ে তাদের বাসায় নিয়ে যাওয়ার পালা। এ তো জায়গা নাই, যাইবে কেমনে? কে কই যাইবে? এটা ওদিকে যাও, যাইবে না? ভালো আছেন বাজান? আপনি তো পরিবর্তন হন না বাজান? না বাবু আর পরিবর্তন না, চেহারা একটু ফুলছে। ওকে, কেমন আছো মা? আসসালামু আলাইকুম। এই যে পোলা লই আইছি, নাও। হা হা হা, কি ভালোবাসা, বহুদিন পরে দেখা। তো এখন দাদু মাথায় নেবে কেডা? তুই একলা পারবি? ব্যাগ দি দুইটা খারাপ, মুই করবো মানে গাড়িটা একটু সাইড করে পরে আর নিয়ে মানে দাদু এই সাইড করে থু মানে কি। তো এই হলো বর্তমান অবস্থা। তো এখন হলো মাল সাবানা বাসায় নিয়ে যাচ্ছি। তো বিশেষ করে যেটা হয়েছে সেটা হলো একটু আবেগঘন মুহূর্ত, এটা অনেক দিন পরে দেখা। তো গাড়িটা রাস্তা পার্কিং করে
দেন মালসাবানাগুলো নিয়ে গেছে এক দফা, আর এটা বাকি আছে, এটা আমি নিয়ে যাচ্ছি। তো এই সাইডে হলো এটা আমার বড় চাচার বাসা এটা, আর পাশ দিয়ে গেছে একটা খাল যেখানে হাঁস গোসল করতেছে বর্তমানে। এখানেও আমরা অনেক মাছ ধরতাম আর কি। তো এখন যেহেতু ঢাকায় থাকি ওইভাবে আর কোনো কিছুই করা হয় না, কারণ ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে খুব। এগুলো কাঁচা দিয়ে দেন তারপরে আমরা মাছ ধরতাম। তো এই তো এটা হচ্ছে বড় চাচার বাসায় ঢোকার গেট। তো চলেন বাসার ভিতরে প্রবেশ করি। আর বাপেরে ও চেনবে, ও তো জন্মের পরে দেয় নাই। গরমকালে লই আইছে কম্বল আমনের ফোলায়, এটা হইলো আনবে আছি। হ্যাঁ যে বাতাস এসি লাগে না। হ্যাঁ এই জায়গা প্রচুর বাতাস। দাদু ডাব আছে না? সর্বনাশ, ডাপার লোক আছে না? হ্যাঁ কই লাগবে তো। হেইয়া এইদিকে দেখেন, এই সাইডে একটা ডাব গাছ, এই সাইডে একটা ডাব গাছ। এগুলো যখন ছোট ছিল তখন আমরা খাইতাম আইসা সবাই মিলা, না দাদু? আইসা আমরা 4-5 জন মিলা আইসা ডাব পাইরা খাইয়া টেয়া তারপরে যাইতাম। আর প্রচুর আম গাছ। এই সাইডে আছে ক্ষেত বলতে মাঠ, যেটার ভিতরে আসলে ওই যে সবজি চাষ করা হয় কিংবা ধান চাষ করা হয়, সিজনে আর কি সবজিগুলো চাষ করা হয়। এখানে যে কলাই আছে, মশারি আছে, এগুলো চাষ করা হয় এই অঞ্চলটার ভিতরে, এই জায়গার ভিতরে। তো এটা বিশাল একটা চর, আমরা আমাদের গ্রাম্য ভাষা বলি চর, বিশাল চর। এগুলো যদি ঘুরে একটু দেখাবো আপনাদেরকে। তবে এখন আপাতত বাসার ভিতরে কি পরিস্থিতি দেখতে হবে আগে। পোলারে আইয়া দেওয়া শুরু করছে। হ্যাঁ কি অবস্থা তোমার? এটা কি ট্যাপ? ট্যাপ 60 প্রো। ওয়াও, পড়ালেখা বাদ দিয়ে কিন্তু শুধু টেপা যাইবে না আর গান দেখা যাইবে না, ঠিক আছে? মনে রাখতে হবে কিন্তু। বাবা খুব আদর যত্ন করে আইনে দিচ্ছে। এই যে দেখো, দাঁড়াও আমি একটু দেখে নেই। দেখছো অনেক দামি জিনিসটা। তোমার ট্যাব দেখছো? নাও এবার তুমি দেখো কিছু আমি দেখি না। খোল খোল, কত টেকনিক কইরা জিনিসপত্র আনা লাগে। 30 কেজি ছিল না? 37 কেজির বেশি আনন্দ যাবে না। তো এটা হলো জ্যাকেট, এটা গায়ে দিয়ে আইছে। তো গায়ে দিয়ে আসে না, হাতে করে নিয়ে আসছে। এটার ভিতরে আবার কিছু জিনিসপত্র নেওয়া যায়। কাকা এই জায়গায় 5 কেজি হবে না? 5 কেজির মতো জিনিস। এটার মধ্যে কি এমন জিনিস? ও ভালো হয়েছে, ওই দেশি ও এটা ভালো হয়েছে, কারণ এটার দাও, এটার ওজন 1/2 কেজি। এগুলো ওটার মধ্যে আনতে গেলে হ্যাঁ তো 2 কেজি খাইয়ে যেতাম। এটার মধ্যে কি কি আছে ব্যাগ বাই কর, খালি প্যান বাই দিয়ে। এইটা কি? এটা চকলেট, বাবু খাইতে পারবে। এসব অরিজিনাল চকলেট, বুঝছো না? খাইতে সেই মজা পাইবে। এই এনে আরো আছে, এই একটা ওকে আনলে আর একটা দিবে, আর এখন আর এটার মধ্যে কি ইয়ারফোনও আছে নাকি? না ইয়ারফোন, যে চকলেট টকলেট পাওয়া গেছে এটার মধ্যে। ভালোই তো, 5 কেজির মতো এই যে সব মিলে দিলেই না খাম, মানে আমার মাইয়ের দিয়েছে। আর নাই না, এই জ্যাকেটটা কি আবার ফেরত দিতে পারে যাইয়া? আবার এটার মধ্যে কিছু করে লয়ে যাবে কি? তোমার জন্য আনছে ঘড়ি। কিরা এটা তোমার কোন জায়গা দিন? আচ্ছা তুমি তোমরা একটা পছন্দ করে নাও, তুমি একটা নাও, এটা নাও। যে বেজলিন এই চকলেট দিয়ে ভরিয়ে হালাইছে দুনিয়াদারি। এই এই সব এইটার মধ্যে, হ্যাঁ এই ছোট ব্যাগটার মধ্যে। বন্ধু আমার সিঙ্গাপুর থেকে আসছে, এখন কি কি আনছে সেটা আমরা দেখবো। চলেন আপনাদের নিয়ে দেখি একসাথে। উপরে আছে বড় একটা কম্বল। দাদু এইটা মনে হয় তোমার কম্বল, প্যাকেটিংটা অনেক সুন্দর হয়েছে। এটা জায়নামাজ না? দাদা বাবা দাদা জায়নামাজগুলো খুবই আর কি
হ্যাঁ সফট। সিলেটটাও সবাই পড়তো। কতগুলো ওজন অর্ডার দিয়ে দিতে পারতি। সাথে জামাই ওই কটা ব্যাগ জায়নামাজ অনেক আছে। ওই দেখো ওরে মা ওই দেখো একটা জায়নামাজ বিছা এই জায়গায় রাখ। ঘুরি ঘুরি এটা হচ্ছে লাইট, এইটা মনে হয় একটু ভালো পাওয়ারই লাইট। ওরা খুললে দেখা উগাই দাও। এইটা কি? বাবা এটা লাইট বাবা মাথা ব্যথার ওষুধ। এ বাবা এটা লাইট মাথা ব্যথার ওষুধ ঠিকই আছে। এটা কি বাবার বার করুন দেখ। বাইরে গেল যাবো। ফ্যান লাভলি। বাবা বিদেশ দিয়ে আসলে অবশ্যই যে আসে কিছু মালামাল নিয়ে আসে ক্যারি করে, ফ্যামিলি কিংবা আত্মীয় স্বজন এবং মা বাবা বউ বাচ্চা কত এদেরকে দেওয়ার জন্য। আর সেই পর্বটাই আপনারা দেখতে পাচ্ছেন এখন। মনে এই শ্যাম্পুটা দিবা এখানে আছে কিছু শ্যাম্পু, এটা মত দিবা কয়েক পদের শ্যাম্পু আছে, সাবান আছে, এই আছে হচ্ছে ফ্রান লাভলি, আছে লাইট, রেক্সোনা, মাথা ব্যথার ওষুধ। কিন্তু এইটা আমি চিনলাম না, এইটাও মাথা ব্যথার ওষুধ না? এটা কোমর, এটা কোমর, এটা দাদু তোমার কাজে লাগবে। অনেকগুলো আনছে, বড় সাইজ ছোট সাইজ আছে। তারপরে আছে ডাব লোশন। ওয়াও, এইগুলো খুবই কাজে লাগবে, এগুলো অরিজিনাল, বুঝো মিম, এটা খুবই কাজে লাগবে। তারপরে বাবুদের জন্য আনছে পাউডার। ওয়াও, শ্যাম্পু 2-3 বছরের ডা একসাথে মনে করো, ঠিক আছে? আবার 2 বছর পর আবার লইব। সে সময় তাইবেই। আবার অনেক জিনিসপত্র, এখানে বিভিন্ন আইটেম আছে। বাবা মুখে এগুলো বাংলাদেশে অনেক দাম, বাবা সব শ্যাম্পু মোর $, $3.75। এটা মনে করে কার্টনে কিন্তু অনেক বার হয়ে গেছে না? কার্টনে না, জিনিস তো এইগুলোতেই মূলত ওজনটা বেশি হয়েছে। যদি কারে কিছু দেওয়ার জন্য আইনা থাকোস তাইলে মনে হয় ওইটা না খোলা ভালো, নিজে গোটা খুলবে আর কি। বাবা এই কালার ঠান্ডা হয়ে আর এটা দাদুর একটা কাজে লাগবে। এই না এটা আমরা হারাতে করবি কি লবণ তেল দিলে তালটা ঠান্ডা হয়ে তোমার মা। ঠিকই আছে, এখন মাথাটা বেশি গরম। না এটা মোর শ্যাম্পু না না এটা তোমার দাও। ওই যে দাদুরে দিতেছে, তোমারটা দেবে, বসো বসো, আস্তে রিল্যাক্সে বসে পড়ো ভাইয়া। শ্যাম্পু তোমার শ্যাম্পু। হ্যাঁ, এটা মোর শ্যাম্পু এই তো বসে পড়ো। মা শ্যাম্পু কই বসে মা পড়ো। শ্যাম্পু তোমার মা শ্যাম্পু কই ক্রিম, কি দিন দেবা? মা এইটা কিন্তু দাদু তুমি মনে হয় দেশে বইয়া দিতে শীতকালে, এই যুগের ওইগুলা। মা এটা দাও তোমার মা শ্যাম্পু এই, তোমার মা শ্যাম্পু লোশন। এই ধরে মা দাও। মা এটা তুমি এই সাইডটা ভাইয়া রোশ তোমার মা লাগে যে ভালো ফেশন এটা। এদিকে আসো। আরে হালি নাই তাহলে হাওড়িয়ে দিবি, মরে খালি বললে কি আনলে হইবি? তোমারটা দেবে, দাঁড়াও ওয়েট করো। হ্যাঁ, এটা মোর দাও এই সেরি দাঁড়া সাপন দাঁড়া জুস করে লই। সাপন একটু বুঝতে দে আগে। মোটা ওই আরো আছে এই সাইডে, বাবা আরে ডাব মিমরেটা দিবি না? ডাব এটা মোর এটা দুইটা ওই দিবড়া দিছি আর বড়টা দাও না। এই যে এটা এটা কি ওটাও দাদুর একটা হিসেব আছে না? হিসেব করে নে। এটা হলো মাথা ব্যথার, এগুলো পরে, এগুলো পরে। এই হালা সাবান দা সবুজ। যাক, কপালে নেই বস, এই নেওয়ার মতো মোর কিছু নেই। হ্যাঁ সব মহিলা প্রোডাক্ট। হ্যাঁ, সবই মহিলা। তো চলছে, প্ল্যান করে আসলে আনছে, কার জন্য কি আনছে সেটা সে নিজেই জানে এবং রাখতেছে আলাদাভাবে গুছাইয়ে। তো এই হলো বর্তমান অবস্থা। বিদেশ থেকে আসলে মূলত এভাবেই আসলে আসে,
আর এভাবেই তার প্ল্যান প্রোগ্রাম করে আসা হয়, আর এভাবেই মাল সাবানা কাকে দেবে কি করবে সেটা নিজে সে রেখে দেন তাদেরকে দেওয়ার জন্য ডিসিশন নেয়। তো যেটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম আর কি। তো এখন আসলে ভাগ করতেছে, এই বিষয়টা শেয়ার না করি, ইনশাল্লাহ দেখতে থাকেন। পরবর্তীতে আমরা বের হব, শেয়ার করব আজকে গ্রামের পুরো ইতিহাস। এই জায়গায় নেওয়ার মতো আমার কিছু নেই, তবে আমি নেওয়ার মতো একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে এই পারফিউম। তো পারফিউমটার ঘেরান খুবই অসাধারণ, বিশেষ করে আমার খুব ভালো লাগছে, এটা আমার জন্য একদম বেটার অপশন। আমরা এখন যাচ্ছি গাড়িটা এক জায়গায় পার্কিং করে রেখে আসতে। বিশেষ করে গাড়িটা পার্কিং না করলে গুড়াগাড়ায় ধরে ছোট বাচ্চারা ধরে নষ্ট করে ফেলতে পারে যে কোনো জিনিস। তো প্যারা না নিয়ে গাড়িটা এক জায়গায় সেটেল করে রাখতে হবে। সালাম আলাইকুম ভাই, কে লাগে হয় না, রাতের 2টা বাজাইছি। কাকা তেল লাগবে? তেল আছে বাক্সে, তেল মরবে না আটা দেখ আল্লাহর ফলে কইলো। এই যে আমার ছোট চাচা মোহাম্মদ ফারুক খান, বাজান ভালো আছেন না? আমার বাবার মতো এই চেহারা দেখায়, যদিও আমার ছোট চাচা। তো এই হলো গাড়ি রাখলাম, এটা হলো আমাদের বাড়ি। তো কাকা আমি একটু বাড়ি দিয়ে ঘুরে আসি, গড্ডা একটু দেখে আসি। এটা একটু এদিকে গড্ডা একটু দেখে আমি একটু ঘুমামো, বুঝছেন কাকা, ঘুমাইয়া বিকেলবেলা উঠবো মানে। তো এইটা হইলো গিয়া আমার দাদার ঘর, তো আর এইটা হলো আরেক দাদার ঘর। তো এই ঘরে এখন কেউ থাকে না, যদিও এখানে বসবাসযোগ্য না। এইটা হলো আমার আরেক চাচা ঘর উঠাইতেছে। এইটা হলো মোনায়েম কাকা, ওই সাইডটা খোকন কাকায়। হ্যাঁ, তো মাঝখান দিয়ে যেতে হয় আমাদের বাসায়। আমাদের বাসাটা একটু দেখাই, গ্রামের বাসা কেমন। এটা হলো আমাদের রান্নাঘর, মূলত এখানে রান্না করতো আমার বাবা মা। অনেকেই জানেন যে আমার বাবা মা বাড়িতে থাকে না, তারা থাকে হচ্ছে ঢাকা নবীনগরে। আর এটা হচ্ছে আমাদের ঘর। এই সাইডে মোটরসাইকেল রাখার জায়গা, আমার বাবার মোটরসাইকেল ছিল। এখানে গেট তালা মারা যদিও, তো এখানে মোটরসাইকেলটা রাখার মতো, 2টা মোটরসাইকেল রাখার মতো জায়গা আছে। আর এটা হলো আমার ছোটো চাচার ঘর, এটা হলো আমাদের ঘর। বিশেষ করে ঘরে এখন তালা মারা, কেউ নাই। তো বরিশালের ঘরগুলো মূলত এরকম হয়। আর এই সাইড হলো আমাদের আর এক ছোটো চাচার বাড়ি, এইটা হলো ছোটো চাচার ঘর। আমাদের এখানে দোতলা সিস্টেম করা আর কি ঘরটা। এটা অনেকে দেখছেন ফেসবুকে, যারা ভিডিও দেখেন তারা দেখছেন, কিন্তু আপনাদেরকে দেখাই না ইউটিউবে, তো ফার্স্ট দেখাইলাম। আর এটা হলো আমার আর এক ছোটো চাচার ঘর, যদিও কাকি রান্না বান্না করতেছে। কাকি আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? রান্না বান্না করতে আছেন না? তো এই তো আমাদের বাড়ির পরিবেশ আপাতত। তো এই তো গ্রামের বাড়ি যেটা হয়, ছোটোবেলার যত স্মৃতি আমার এখানে জড়িত আছে। বিশেষ করে এখন যদিও পেটের তাগিদে কিংবা টাকা পয়সা ইনকামের সোর্সে চলে গেছি ঢাকা শহরে, কিন্তু এটাই ছিল আমাদের বাড়ি। আর এই পরিবেশটা আসলে আমরা খুব ফিল করি। এটা হলো আমাদের ওয়াশরুম, বাথরুম। তো আর এটা হচ্ছে আমাদের একটা পুষ্কুনি। এইখানে ধরেন আর একটা মাল সাবানা রাখার জন্য কিংবা দাঁড় রাখার জন্য, রান্না করার যে খড়কুটা রাখার জন্য একটা ঘর। এখানে এসে আমরা মাছ ধরতাম। এখন পানি শুকাই গেছে, এখন হলো গরমকালের জন্য। আর এই তো পরিবেশ, সুন্দর পরিবেশ, যেটা খুব মিস করি এখন। তো চিন্তা করলাম বাড়িতে আসছি আর আপনাদের এই পরিবেশটা দেখাবো না, সেটা তো হয় না। কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এইখানে হলো এই যে আম ধরছে। তো চলেন, গাড়িটা রাখলাম মাত্র এইখানে। তো এখানে অনেক সেভে থাকবে গাড়ি, যেহেতু এই সাইডে গেট আছে। তো এখান থেকে ঢুকে কেউ যে গাড়িতে প্রবলেম করবে বা ভাঙবে চড়বে এরকম কোনো সন্দেহই নাই, সুতরাং একটা সেফটি জায়গাতে আছে। তো এখন আমরা যাচ্ছি আমার বন্ধুর বাসায়, সুতরাং এখন গিয়ে একটা ঘুম দিতে হবে সুন্দর মতো। ঘুম হয় নাই আমাদের, সারা রাত্র গাড়ি চালাইছি, যে অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি বিশেষ করে। তো এই তো মাসাসিরা সবাই আছে আশেপাশে না। এইটা হলো আমাদের রাস্তাঘাট কিংবা বাজার বলা যায়।
যেখানে এটা হলো আমাদের ছোট কাকার দোকান, এটা ভাড়া দিয়ে দিছে কোচিংয়ের জন্য। এই যে আশেপাশের যে আমাদের যত দোকানপাট আছে সবগুলি আমাদের বাপ চাচাদের। তো বিশেষ করে এখানে উঠলে একটা সাপোর্ট পাওয়া যায়, যেহেতু সবগুলোই আমাদের বাপ চাচাদের। আর ওই হলো নদীর ওপারের চেয়ারম্যান, যে আমার নানা হয়। আসসালামু আলাইকুম। আসো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। নানা, চেয়ারম্যান সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কই গেছিলেন নানা? বরিশাল দিয়ে আসলেন? তুমি বাড়ি এসছো কবে? এই যে আজকে সকালে। আমি সবাই বাচ্চা আছে, বউ পুরান ভালো? হ্যাঁ আছে, সবাই ভালো আছে। নাম কি? তোমার মোবাইল করছে। তো নানাকে বিদায় দিলাম। তো এখন যাচ্ছি মূলত একটু ঘুমাইতে, চোখ একদম খুলতে পারতেছি না, এইরকম অবস্থা। গতকালকে সকাল 6টার সময় উঠে স্টার্ট করছিলাম। তো আমরা সকালবেলা ঘুম টুম ক্লিয়ার করে দুপুরের খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি গৌরনদীর উদ্দেশ্যে। আমাদের বাসা গৌরনদী, অনেকেই জেনে থাকবেন। তো গৌরনদী চলে আসছি এখন তেল নেওয়ার জন্য। 2000 টাকার তেল নিতে হবে, কারণ ঢাকায় পৌঁছাইতে হলে আমার তেল ছাড়া আর উপায় নেই। বরিশালের দিকে তো সিএনজি গ্যাস পাওয়া যায় না, পাওয়া যায় শুধু এলপিজি। তো ওই ক্ষেত্রে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা সিএনজি দিয়ে গাড়ি চালান তারা আসলে তেল ছাড়া আর চালানোর কোনো পসিবল নাই। তো এখন যাব গৌরনদী পেট্রোল পাম্পে, দেন তারপরে যাব আশোকাটি পেট্রোল পাম্পে। কোন জায়গা থেকে পাই দেখা যাক, শেয়ার করবো আপনাদের কাছে পুরো অভিজ্ঞতা। তেল দিয়ে আলহামদুলিল্লাহ পাইছি, তেল দিয়ে দেয়। এখন দেখি কয় টাকার দেয়, আল্লাহ ভরসা। মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জায়গাতে কোনো সিরিয়াল নাই। তো চলেন শেয়ার করবো আপনাদের সাথে। তো তেল নিলাম, এটা হচ্ছে কি আশোকাটি। তো আশোকাটি না, কোন জায়গা? তো আশোকাটি থেকে নিলাম ভাইয়া। 6677। আমি মনে হয় ওই জায়গাটা বেরো হয় না। এই যে ইনবক্স 2070 টাকা 01910 এই যে সাকসেসফুলি, এই যে এটা গেছে ট্রান্সফার আইডি। এইটা সময় হলো যে 4:36 এখন। লাস্ট নাম্বারটা শিওর বলবেন 6677 6677। ও ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ তো আলহামদুলিল্লাহ গত 2000 টাকার নিছি আমরা, পাই না টেনশন নাই, তেলের কাটা যাচ্ছে। এখন আর কি ঢাকায় ঢোকা যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার তৌফিক দিয়েছে। যদিও আমি 2000 টাকার তেল নিছি, কিন্তু 70 টাকা তাকে বেশি দিছি। এটা নিজের মনের থেকে দিছি। সে বলছে ভাই 500 টাকার দেই। আমি কই ভাই আমি ঢাকা যাবো, আপনি কি কর? আমি তো বুঝতেছি না ভাই, আপনি আমাকে ভাই মিনিমাম 1500 টাকার তো দেয় নেই। পরবর্তীতে সে আমাকে বলে ভাই আচ্ছা 1000 টাকা দিই, বুঝলেন? সে 1000 টাকার দিছে, আবার সে নিজেই বলে যে ভাই তাহলে আর 1000 টাকা দিয়ে দেই। ওই ভাই এটা বলা লাগে দিয়ে দেন ভাই, পরে আরো 1000 টাকার দিছে। তো এই কপালে থাকলে যা হয় আর কি। এই গেছিলাম তেল আনতে, তেল পাইছি অনেক কষ্টে 2000 টাকার দেয় না মোডে। আজকে সকালবেলা আচ্ছা 2-1 দিন আছে। ওকে বন্ধু, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। ওকে ছিল ক্লাস ফ্রেন্ড, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ালেখা করছি। এই তোর মনে কর 18 প্রায় দেখা করা লাগে বন্ধু বান্ধব। হ্যাঁ এই অবস্থা আগের মতো আর হইবে না। আপনাদেরকে মোশাররফ করিমের বাড়ি দেখাই। এইখান দিয়ে মোশাররফ করিমের বাড়ি ঢোকে, ওই সামনে হচ্ছে মোশাররফ করিমের বাড়ি। তো আমার বাড়ি এখান থেকে আর সামনে 2 কিলোমিটার। পরে আমিনুল মনে করেন তো মোশাররফ করিম কিন্তু আমার সম্পর্কে নানা হয়। তো যাই হোক ওটা ব্যাপার না, মেন ব্যাপার হচ্ছে আমাদের এলাকার, এবং বিশেষ করে এটাই আমাদের কাছে গর্বিত যে সে আমাদের একজন এলাকার লোক। আমরা বের হয়ে গেছি ভ্যান নিয়ে, কারণ যে দামি তেল, এই দামি তেল দিয়ে গাড়ি আসলে চালানো পসিবল না। আর যে রাস্তা, এই রাস্তায় গাড়ি চালানো যায়, কিন্তু বিশেষ করে আমরা একটু ভ্যানের ভিতরে ঘুরতে চাইতেছি, কারণ প্রচুর গরম। গাড়ি নিয়ে চালাইলে আর কি, গাড়ি নিয়ে এক জায়গায় গেলে এসি ছাড়া লাগবে। ওই ক্ষেত্রে যতটুকু তেল নিছি ঢাকায় কোনোভাবে যাইতে পারলে হয়, তো এর জন্য
একটু এলাকাটা ঘুরে ঘুরে দেখার জন্য আমরা ভ্যান নিয়ে নিছি, আল্লাহ ভরসা। আর আপনাদেরকেও দেখাবো এলাকার পরিবর্তন, এলাকার মানুষজনের সাথে কিভাবে কমিউনিকেশন হয় কিংবা মানুষজনের আচরণ কেমন হয় এলাকার, সেগুলো চলেন শেয়ার করব পুরো অভিজ্ঞতা। তো সব জায়গাতে আবার ভ্যান নিয়ে আবার রিক্সা নিয়ে যাওয়া যায় না, তো আমরা যাচ্ছি আমাদের এখানের এক বিশেষ জায়গা, সেটা হচ্ছে নদীর পাড়ে। তো চিন্তা করলাম সেখানে গিয়ে কিছু সময় আমরা টাইম স্পেন্ড করব, আর এটা গাড়ি নিয়ে যাওয়াটাই বেটার। তাই ভ্যান ছেড়ে দিয়ে আমরা এখন যাচ্ছি গাড়ি নিয়ে, গাড়ি রেখে কিছু সময় টাইম স্পেন্ড করব। বিশেষ করে যেহেতু বন্ধু অনেক দিন পরে আসছে, তো এখানে সময় কাটানোটা খুবই গুরুত্বপূর্ণ। দেশের সুন্দর পরিবেশ উপভোগ করবে, তো এই ক্ষেত্রে কিছু সময় তো অবশ্যই কাটানো যায়। বিএমপির উদ্যোগে যে খাল কাটার পরিকল্পনা করেছিল, সেটা কিন্তু আমাদের বরিশাল অঞ্চলেই সর্বপ্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল। এখান থেকে কিন্তু সে উদ্বোধন করছিল ওই যে খাল কাটতেছে ড্রেজার দিয়ে। বিশেষ করে এটাই হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম বিএমপি আসার পরে যে খাল কাটার উদ্যোগ, সেটা হলো এখান থেকেই উদ্বোধন করা হয়েছে। আর সেটা আমাদের অঞ্চলেই কিন্তু দেখছেন খাল কিন্তু কাটতেছে। তো বিশেষ করে আমরা এমন একটা জায়গাতে বসবাস করি যেখানটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে এই জায়গাটা কিন্তু মানে সবারই নজরে থাকে সব সময়ের জন্য। তো এই হলো খাল কাটার সেই মেইন প্ল্যান, এখান থেকে শুরু হয়েছে। তো গাড়িটা রেখে দিলাম, এবং বিশেষ করে আপনাদেরকে এই সুন্দর মুহূর্তটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এখানে কিন্তু একটা নদী আছে, আর এখানে হলো সমিল। তো এই সমিলটা ছিল না, তো এটা নতুন করে করা হয়েছে। এবং বিশেষ করে দেখেন গ্রামের পরিবেশটা দেখেন, ওই সাইডে বড় একটা ব্রিজ হচ্ছে এই নদী পার হওয়ার জন্য, যেটা নাজিরপুরে গিয়ে ঠেকবে, এবং নাজিরপুরের জন্য আমাদের এই এলাকাটা অনেক সুন্দর একটা যাতায়াতের জন্য পরিপূর্ণতা পাবে। তো ওই হচ্ছে খেওয়া। তো যদিও ওপারে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তো তাদের সাথে অনেক দিন ধরে যোগাযোগ নাই, তো ও আসছে। তো এই হলো মূল পরিবেশ। বরিশালের যে নদীমাতৃক দেশ বলা হয়, এই কারণেই বলা হয়। দেখেন কত সুন্দর পরিবেশ বিশেষ করে, এবং ওই সাইডে আছে খেওয়া, আর এ পাশে আছে কতগুলোই। হ্যাঁ, তো ওই যে খেওয়া, ও মাঝি আমাদের নিয়েও পারে। তো ওই হচ্ছে খেয়া, তো মাঝি নৌকা বাচ্ছে, তো আমরা যেহেতু ডাক দিছি তো এদিকে আসতেছে। আর ওই সাইডে একটা ইটের ভাটা, তো ইটের ভাটায় ইট হয়। তো ওইটা আসলে এই নদীর পাড়েই বেশি ইটের ভাটা করার কারণ হচ্ছে নদী থেকে বেশি যাতায়াত করতে পারে। আলহামদুলিল্লাহ, মনটা আসলে ভরে যায় গ্রাম অঞ্চলে আসলে, আর সেই অভিজ্ঞতাটাই আপনাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। তো চলেন একটু ওপারে যাই, দেখি বন্ধু বান্ধব কারা আছে, তাদের সাথে দেখা করব। ওরা আছে সরো সরো সাজু, ওই পোলাপান সাজু থাকতে না? ও সরো তো বাহিরে গেছে। আচ্ছা, এক সুন্দর মনোরম পরিবেশ, এটা আসলে অনেক দিন ধরে ফিল করি না, সেই নৌকায় ওঠা। হ্যাঁ, আর পানিটা দেখছেন একদম পরিবেশ সুন্দর, যে ভিডিও করছো একদম। ওই যে ওই আরেকজন আছে ভাই, নিয়ে যাও। এইটা হলো পানি একদম সবুজ, এই পানিতে গোসল করতে সেই মজা। যদিও আজকে ঘুমের কারণে আর কিছু হইলো না। কাকা, এটা কি কলা গাছ? আনাজি কলা 3 পিস কিনে নিয়ে আসছেন নাকি আত্মীয়র বাড়ি দিয়া? আচ্ছা, জামাই বাড়ি নিয়ে যেতেছেন, লাগাই দিয়েবেন নাকি? আচ্ছা, এই কলা গাছ আবার যদি সুন্দর মতো লাগাইতে পারে তাহলে হয় ভালো। মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কলা গাছ বেশি একটা মরে না। হ্যাঁ, একটু লাগাইয়া থুলে পানি টেনে দিয়ে থুলে সুন্দর হইতে থাকবে। আনাজি কলা খালি দেশে এতগুলো দাম। ঢাকা শহরে 20 টাকা বিক্রি করে এখন ছোটগুলা, বড়গুলা একটু বেশি। সর্বনাশা পদ্মা নদী নিয়ে আপনি লাগাইয়ে দিয়ে জায়গা মতো, হেলে একেবারে ভালোই হইবে। হয়তো পড়ছিল মনে হয় আমারটার ভিতরে, দেখতে চলো।
বন্ধু ওঠো। এই সুন্দর পরিবেশ কোটি টাকা দিয়ে মিলবে? কোটি টাকা দিয়েও মিলবে না। বিশ্বাস করেন, এই শান্তিপূর্ণ একটা পরিবেশ, এই সবুজে ঘেরা গ্রাম, এগুলো আসলে কোটি টাকা দিয়েও মেলানো পসিবল না, যেটা একদম গ্রাম অঞ্চলে একদম খুব সহজেই পাওয়া সম্ভব। কি দোকানদার? ভালো দোকানদার, কেমন আছো দোকানদার? আলহামদুলিল্লাহ। আমের বলক টলক তো দেখি আমি। দেখা হয়? জি জি জি। যাক আলহামদুলিল্লাহ, একজন ফলোয়ার পাওয়া গেল। আইসেন কবে বিদেশ থেকে? এই সকালে। আচ্ছা সকালে। তো এই সরোয়ারা কই, সাজুয়ারা কই? আছে বাড়িতেই। সবাই আছে বাড়িতে? সরো তো না, সরো তো গেছে বিদেশ। ভাই কলা খান? না আর কি কলা, কলা তো পাহেই দেশি না। কলা খান। কলা তো পাকেই না। আমের গাইছে গো দেখান। দেশি কলা একদম ফরমালিন মুক্ত। এইটা স্যার, এইটা ভাই কলা খান? ফরমালিন মুক্ত কলা একদম দেশে পাওয়াই সম্ভব, এগুলো অন্য কোথাও আর পাওয়া সম্ভব না। এই যে মোস্তফা, এই হলো সুমন, এই সোহাগ, এই যে সুজন। যাই হোক, এই হলো আমাদের আড্ডাখানা, এখানে আমরা আড্ডা দেই। ওই সাইডে আছে মহিনের দোকান। তো গ্রামগঞ্জের আড্ডাখানা কিন্তু এরকমই হয়, খুব সুন্দর পরিবেশ, বসে বসে আড্ডা দাও, একসাথে গল্প করো, সময় কেটে যাবে। বন্ধু তেলের কিন্তু অনেক দাম, আগে বন্ধ করে এলো। বন্ধ করাই হবে। ঢুকাইলো, মারেন ঢুকাইয়ে তারপরে চালু করবি। হ্যাঁ। এখানে যখন উঠবে তখন দেখবি, ঠিক আছে? 250 গ্রামে যাইতে পারবি একদম সুন্দর মতো। যাইতে পারবে? না এটা দুইটার নেব, হালে হাফ লিটার হইব না? নিতে পারবি এখানে চাচা দিলে। ট্যাঙ্কিতে পড়ে যাই পাল্টা ডাবল ডিক্স। যেরকম পরে না সময় লাগবে না, পড়তে আছে পড়তে আছে। এই সাগর গাড়িটা ঘুরে এই জায়গান। তোর কেমন একটা বিবেক, তোরা এত দূর যাইতে পারবি না? তোরা বন্ধু তেল তো পাম্পে তোমার গেছিও, তেল সিরিয়াল দেখিয়া উইয়া 2-3 ঘন্টা লাগবে সেই জানি, এখন আর সিরিয়াল নাই। এখন গেলে পাবি, আবার 10টার পরে কিন্তু বন্ধ করে দেবে। মনে রাখবি চিরদিন চাচারে, যে এইরকম হেল্প, এইরকম উপকার পৃথিবীর কেউ তোমার কেউ করবে না, জানা? এই টাইমে ভর ভর। হ্যাঁ আল্লাহ কাম হয়েছে আলহামদুলিল্লাহ। ভর্তা রসটা উড়ে তো যাইবে, হ্যাঁ বুঝলাম না কাহিনী। ছেড়ে দিলে আবার ঝামেলা। কি আরে আনব্যান্ড করিয়ে দেন। বন্ধু বিকাশ নাম্বার করতে পারবো। সবাইকে শুভ সকাল। তো ঘুম থেকে উঠছি মাত্র, এখন চোখে দেখতেছি না। আছে ওকে, তো গাড়ির কাছে আসলাম, দেখতেছি যে গাড়ি আসলে কেমন আছে, দেখতেছি ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তো বিশেষ করে এখন এই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে, তাই রেখে দিতে চাচ্ছি। আর এখন আমি সকালে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তো এই ভিডিওটা এখান থেকে শেষ করে দিয়ে এই সকাল থেকে আরেকটা ভিডিও আবার শুরু করবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটা রাখছি, দেখা হবে আগামী ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, আর আগামী ভিডিওটাতে বেশ কিছু ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গেলে কত কিছু আমি দেখি না, খোল খোল, কত টেকনিক কইরা জিনিসপত্র আনা লাগে।